আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রথম দিন থেকেই, আমাদের প্রথম বৈঠক থেকেই আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন দেশের মানুষ আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশার জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। এবং এক্ষেত্রে তিনি আমাদেরকে সতর্ক করেছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে মন্ত্রী বা এমপিরা কেউ যদি দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে বিপরীত জায়গাতে চলাফেরা করেন তাহলে তিনি সে বিষয়টিকে তার পক্ষ থেকে পর্যবেক্ষণে নেবেন। তো সেই বিবেচনায় প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা, আগ্রহ এবং সিনসিয়ারিটি এবং কমিটমেন্ট প্রতিটি বিশেষ করে মন্ত্রীদের মধ্যে একটা নতুন প্রেরণা তৈরি হয়েছে এবং তারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করাটাই হবে আমাদের কাজ। এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তথ্যমন্ত্রী হিসাবে সরকারের এই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন হচ্ছে, কতটা বাস্তবায়ন হচ্ছে না, এটা নিয়মিতভাবে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকেই জনগণকে আমার অবহিত করতে হবে। এবং এভাবেই প্রতি মুহূর্তে একটা অ্যাপ্রুভাল রেটিং হবে গভর্নমেন্টের, এবং গভর্নমেন্টের এই অ্যাপ্রুভাল রেটিংটা হবে তথ্য মন্ত্রণালয়ের এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের এই তৎপরতাকে কতটা নিয়মিত আমি সঠিকভাবে প্রচার করতে পারছি। আবার একই সঙ্গে প্রচারের এই সামর্থ্য এবং ক্ষমতার কারণেই অতীতে দেখা গিয়েছে যে সরকারের গুণগান গাওয়াটাই একমাত্র কাজ হয়ে দাঁড়ায়, সঠিক তথ্য সঠিক প্রচারের বদলে। এবং এমনকি সরকারি প্রচার মাধ্যম নয়, অন্যান্য স্বাধীন বেসরকারি প্রচার মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা তৈরি হয়। তো সেই কারণেই আমার মন্ত্রণালয়তেও আমরা ইতিমধ্যেই বসেছি আমাদের সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গরা, এবং আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা একটা স্বাধীন গণমাধ্যম তৈরি করার জন্য কিভাবে ঢেলে সাজানো যায় তথ্য মন্ত্রণালয়কে, আমরা সেটা নিয়ে কাজ করছি। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ঘোষিত ফ্যামিলি কার্ড আমরা পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছি। ঈদের আগেই হয়তো পাইলট প্রজেক্টের আওতায় যারা আসবে, এটা আপনাদের একটা কি কমিটমেন্ট আমি বলবো, এবং সামাজিকভাবে মানুষকে এম্পাওয়ার করা, নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু পাইলট প্রোগ্রামটা শুরু হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে এই জিনিসটা আপনার কত দিনের মধ্যে শেষ করবেন বলে ধারণা? দেশে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রায় 4,10,00,000 পরিবার, প্রতিটি পরিবারে আমরা একটা করে ওই পরিবারের নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে থাকবে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রসূতি ভাতা, মেধাবী হলে পরে নারীদের বৃত্তি দেয়া, কর্মসংস্থানের জন্য বা উদ্যোগী নারী হলে পরে তাকে সহজলভ্যে ঋণ দেয়া, সব ধরনের সুবিধাই। কিন্তু পুরো ব্যাপারটাই পর্যায়ক্রমে হবে। আমরা এটাকে কেবলমাত্র ইন্ট্রোডিউস করতে চাই, এবং সবার হয়তো দরকারও হবে না, কিন্তু প্রত্যেকেরই এই অ্যাক্সেসটা থাকবে, রেজিস্ট্রেশনটা থাকবে, এবং স্মার্ট কার্ডের মাধ্যমে একটা নিউ ডিজিটাল সিস্টেমের মধ্যে তারা ইনকর্পোরেটেড থাকবে। তো এটা একটা আমাদের জন্য বড় কমিটমেন্ট ছিল। এবং যেহেতু দেশে নারী হচ্ছে অর্ধেক জনগোষ্ঠী এবং একটা পরিবারের নারী সদস্য হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট, সেজন্য আমরা এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা একই সঙ্গে ফার্মার্স কার্ড, কৃষক কার্ড দিচ্ছি, সেটাও পাইলট প্রজেক্টের আমরা শুরু করব। ঈদের আগেই ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো পাইলট প্রজেক্টের কাজ। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচন পূর্বকালীন যে প্রতিশ্রুতি, সেই অনুযায়ী 10,000 টাকার কৃষি ঋণ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সুদে মূলে মওকুফ করে দেওয়া হবে। 25 ফেব্রুয়ারি 2026। ফলে সুদে মূলে এটা করতে গিয়ে প্রায় আমাদের প্রায় আপনার 1,500-1,500 কোটি টাকার মতো আমাদেরকে সরকারকে ভর্তুকি দিতে হবে। কিন্তু আমরা মনে করি যে ঋণ খেলাপির যে সংস্কৃতি বিগত পতিত সরকার করে গিয়েছে এবং গুটিকত পরিবারের খাতে যেভাবে ব্যাংকগুলিকে তারা লোড করার জন্য উন্মুক্ত করে দিয়েছিল, তার বিপরীতে কৃষকদেরই 10,000 টাকার কৃষি ঋণ মওকুফের টাকার পরিমাণটা খুব বড় না, কিন্তু কৃষকের উৎপাদন ক্ষমতার জন্য এটা একটা অনেক বড় প্রণোদনা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের জিডিপির শতকরা প্রায় 11-12 ভাগ হচ্ছে কৃষকের অবদান, কৃষির অবদান। অপরদিকে কর্মসংস্থানে কিন্তু এটা প্রায় 45-40-এর মতো কর্মসংস্থান কৃষি খাত থেকে আসে। অতএব কৃষি ঋণ মওকুফ এবং কৃষক কার্ড এই দুইটি
শুধুমাত্রই কিন্তু কল্যাণের জন্য না, এটা কিন্তু মূলত অর্থনীতির মূল স্রোতকেও কিন্তু অনেক প্রবাহিত করবে এবং অনেক বেশি অনেকটা অন্তর্ভুক্তিমূলক গতি সৃষ্টি করবে এবং যা শেষ পর্যন্ত গিয়ে কিন্তু জাতীয় অর্থনীতিতে সমৃদ্ধি আনবে। একই সঙ্গে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা মন্ত্রণালয় থেকে আমাদের যে নিয়মিত ভিজিটি কার্ড দেওয়া হতো সেটারও আমরা পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি এবং এই কার্ড নিয়ে একটা দুর্নীতি সারা দেশে আছে। যার পাওয়ার কথা না সে পাচ্ছে, যার পাওয়ার কথা সে পাচ্ছে না। এবং অনেক সময় ওই যে রাজনৈতিকভাবে রাজনৈতিক বিবেচনায় একজনই হয়তো অনেকটা নিয়ে নিচ্ছে, এক ব্যক্তি একাধিক সুবিধা গ্রহণ করছেন। তো ফলে এটাকে আমরা রিশাপেল করতে চাচ্ছি এবং এই তালিকাটা যাতে পরিচ্ছন্ন হয়, স্বচ্ছ হয় এবং যথাযথ ব্যক্তিবর্গই যাতে পায়, এ ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সরকারের এই কয়দিনের মধ্যেই আমরা এই কয়টা উদ্যোগ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছি এবং আশা করি যে পর্যায়ক্রমে আমরা এই সুবিধাগুলি তাদের কাছে পৌঁছে দিতে পারবো, যা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমার মন্ত্রণালয়ের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে মূলত আমাদের কমিটমেন্ট হচ্ছে গণমাধ্যমের পর্যায়ক্রমে স্বাধীনতা দেয়া। আপনি এবং সম্মানিত দর্শকরা খুব ভালো করে জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা মানেই কিন্তু যে কোনো ধরনের তথ্যকে প্রচার করার ক্ষমতা, সেটা বিকৃত তথ্য হোক, সেটা মিথ্যা তথ্য হোক, সেটা ভুল তথ্য হোক, অপতথ্য হোক। অতএব আমরা যে আগের থেকেই কোনটা সঠিক তথ্য আর কোনটা অপতথ্য, কোনটা ভুল তথ্য এবং কোনটা বিকৃত তথ্য, এই সংজ্ঞাগুলি যদি নির্ধারণ করে না নেই এবং সেই আলোকে যদি আমরা স্বাধীনতা চর্চার সীমানাটা যদি নির্ধারণ করে না নেই, তাহলে স্বাধীনতা আমাদের জন্য বোঝা হয়ে যেতে পারে। এখানে গত কিছুদিন ধরে আপনি মন্ত্রী হওয়ার পর থেকেই আমি লক্ষ্য করছি যে বিভিন্ন অনুষ্ঠানে যখনই আপনি কথা বলছেন, আপনি বলছেন যে জবাবদিহিতার একটা কাঠামো দাঁড় করাতে হবে এবং নিঃসন্দেহে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি সব জায়গায়, কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবে গণমাধ্যমের জবাবদিহিতার প্রসঙ্গটা আমি দেখছি যে আলোচনার মধ্যে নিয়ে আসছেন। আপনার আইডিয়াটা কি, মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক এই মুহূর্তে আপনাকে সুনির্দিষ্টভাবে আইডিয়াটা কাঠামোবদ্ধ করতে পারিনি বা বলতে পারবো না, কিন্তু আপনি কি বোঝাতে চাইছেন? আমি ওটাই বলছিলাম একটু আগে যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, তথ্য জগতের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে মানুষকে গ্লোবালি বড় একটা চ্যালেঞ্জ, সুরক্ষার গ্লোবালি বড় একটা চ্যালেঞ্জ। এবং আমার জানা মতে আপনার প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এটা নিয়ে গবেষণা করেছেন, আপনারা কাজ করেছেন। তো ফলে সাধারণ মানুষকে এই সুরক্ষা দেওয়ার দায়িত্বও কিন্তু সরকারের এবং তথ্য মন্ত্রণালয়ের। অতএব এই সুরক্ষাটা দিতে গেলেই কিন্তু আমাকে একটা রেগুলেশন দরকার এবং কোনটা তথ্য এবং কোনটা অপতথ্য তার একটা সংজ্ঞা নির্ধারণ করতে হচ্ছে এবং সংশ্লিষ্ট অংশীদারকে নিয়ে আমার এ ব্যাপারে একটা জবাবদিহিতার একটা কাঠামো তৈরি করতে হচ্ছে। এই কারণেই আমি বারবারই এই কথাটা বলছি যে এটা সাংবাদিকদের মধ্য থেকেই, গণমাধ্যমের কাছ থেকেই তাদেরকে সাথে নিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে চাই।